হ্যালো অ্যাডভান্স প্রোগ্রামার্স, টাইপস্ক্রিপ্ট অল ইউ নিড টু নো এর দ্বিতীয় ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা আমাদের কম্পিউটারকে টাইপস্ক্রিপ্ট কোড রান করার জন্য সুইটেবল করব, অর্থাৎ এনভায়রনমেন্ট সেট আপ করব। কিন্তু তার আগে কিছু কথা আছে। ছেলেরা যেমন বিয়ের বয়স হলেই বিয়ে করতে পারে না, তার আগে কিছু প্রিরিকুইজিট বা পূর্বশর্ত তাদেরকে মানতে হয়। অর্থাৎ ছেলেকে আগে এস্টাবলিশ হতে হয়, তারপর মেয়ের বাবার কাছে হাত পাততে হয়। ঠিক তেমনি আমরা চাইলেই টাইপস্ক্রিপ্ট কোড আমাদের কম্পিউটারে রান করতে পারবো না, তার জন্য কিছু প্রিরিকুইজিট বা পূর্বশর্ত আমাদেরকে মানতে হবে। তো কি সেই প্রিরিকুইজিট বা পূর্বশর্ত? আমাদের কম্পিউটারে অবশ্যই নোড.জেএস ইনস্টলড থাকতে হবে। নোড.জেএস যদি আমাদের পিসিতে ইনস্টলড না থাকে তাহলে আমরা কোনোভাবেই টাইপস্ক্রিপ্ট কোড রান করতে পারবো না। তো আপনার কম্পিউটারে যদি নোড.জেএস ইনস্টলড না থাকে তাহলে nodejs.org এই সাইটটাতে গিয়ে আপনি আপনার পছন্দের অপারেটিং সিস্টেমের জন্য, আপনি যে অপারেটিং সিস্টেম এখন চালাচ্ছেন তার জন্য নোড.জেএস ইনস্টল করে নিতে পারেন। তো আমার পিসিতে নোড.জেএস ইনস্টলড আছে কিনা সেটা দেখার জন্য আমি আমার টার্মিনালটা ওপেন করলাম, আমি গিট ব্যাশ ওপেন করেছি এবং এখানে গিয়ে আমি টাইপ করতে পারি node-v। এটা যদি আমাদেরকে ভার্সনটা শো করে তাহলে আমরা বুঝে নিব যে নোড আমাদের পিসিতে ইনস্টলড আছে। আরেকটা জিনিস আমাদেরকে চেক করতে হবে, সেটা হচ্ছে npm আমাদের পিসিতে ইনস্টলড আছে কিনা সেটা দেখার জন্য npm-v এই কমান্ডটা দিয়ে যদি এন্টার করি তাহলে যদি আমাদেরকে একটা ভার্সন শো করে তাহলে বুঝবো npmও আমাদের পিসিতে ইনস্টলড আছে। যদিও নোড.জেএস এর সাথে সাথে অটোমেটিকলি npm ইনস্টলড হয়ে যায়, তারপর আমরা চেক করে নিলাম। আর আমরা এই সমগ্র কোর্স জুড়ে যে কোড এডিটরটা ব্যবহার করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আপনি জেনে অবাক হবেন, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু বিল্ট অন টাইপস্ক্রিপ্ট, অর্থাৎ টাইপস্ক্রিপ্ট দিয়ে ভিজুয়াল স্টুডিও কোডটা বানানো হয়েছে, যে কারণে বিভিন্ন বিল্ট ইন সাপোর্ট টাইপস্ক্রিপ্টের জন্য আমরা পাবো ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করলে। তো যেহেতু আমাদের পিসিতে অলরেডি নোড এবং npm ইনস্টলড আছে, এখন আমরা চাইলে গ্লোবালি টাইপস্ক্রিপ্ট আমরা ইনস্টল করতে পারি আমাদের পিসিতে। তো গ্লোবালি ইনস্টল করার জন্য আমাদেরকে কয়েকটা কমান্ড লিখতে হবে। তো কমান্ডটা কি? npm i-g টাইপস্ক্রিপ্ট, এই কমান্ডটা লিখতে হবে। এটা লিখে যদি আমরা এন্টার করি তাহলে হচ্ছে গ্লোবালি আমাদের পিসিতে টাইপস্ক্রিপ্ট ইনস্টলড হয়ে যাবে। এবং আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে টাইপস্ক্রিপ্টের সাথে সাথে আমরা একটা কম্পাইলার অটোমেটিকলি ফ্রি পাচ্ছি। তো কী সেই কম্পাইলার? সেটা হচ্ছে টিএসসি বা টাইপস্ক্রিপ্ট কম্পাইলার। যেহেতু আমাদের পিসিতে অলরেডি টাইপস্ক্রিপ্ট গ্লোবালি ইনস্টলড হয়ে গেছে, এখন আমরা চাইলে টিএসসি কম্পাইলারের ভার্সনটা দেখতে পারি। তো যদি আমি TSC-v এই কমান্ডটা দিয়ে এন্টার করি তাহলে যদি আমাদেরকে একটা ভার্সন শো করে তাহলে বুঝবো যে আমাদের টাইপস্ক্রিপ্ট গ্লোবালি ইনস্টলড হয়ে গেছে। যদিও গ্লোবালি এভাবে ইনস্টল করার ক্ষেত্রে মাঝে মাঝে ইস্যু দেখা যায়, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারকে আবার একবার রিস্টার্ট দিয়ে নিতে পারেন। কিন্তু তারপরও যদি আপনার এখানে ইস্যু দেখা যায়, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ এভাবে গ্লোবালি ইনস্টল করে আমরা টাইপস্ক্রিপ্ট ব্যবহার করব না। তো ইনিশিয়ালি জাস্ট দেখার জন্য আমরা এভাবে গ্লোবালি ব্যবহার করে দেখব এবং পরবর্তীতে আমরা এনভায়রনমেন্ট বা প্রজেক্ট আকারে টাইপস্ক্রিপ্টটা সেট আপ করব। তো প্রথমে আমি এখানে আমার ডিরেক্টরিটা চেঞ্জ করে নেব। আমি করলাম সিডি ডেস্কটপ এবং এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। আমি বললাম যে টিএস নুব, যেহেতু আমরা সবাই নুব। তারপর আমি টিএস নুবের ভিতরে এন্ট্রি নিব এবং এখানে আমার ভিএস কোডটা ওপেন করব। কোড স্পেস ডট দিয়ে যদি আমি এন্টার প্রেস করি, যদি আমাদের পিসিতে ভিএস কোড ইনস্টল থাকে তাহলে অটোমেটিকলি ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি আগেই বলেছি ভিএস কোড বিল্ট অন টাইপস্ক্রিপ্ট, সো অটোমেটিকলি বিল্ট ইন সাপোর্ট পাবো। তার মানে কি? তার মানে হচ্ছে এক্সট্রা করে কোনো এক্সটেনশন আমাদেরকে ইনস্টল করতে হবে না। তো আপনি যদি চান একটা এক্সটেনশন ইনস্টল করতে পারেন, সেটার নাম হচ্ছে ট্যাব9। তো ট্যাব9 কি? ট্যাব9 হচ্ছে একটা অটো কমপ্লিট এআই। এটা কোন কোন ল্যাঙ্গুয়েজের জন্য সাপোর্ট করছে? এটা জাভাস্ক্রিপ্ট, পাইথন, টাইপস্ক্রিপ্ট এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য সাপোর্ট করছে এবং ট্যাব9 আমাদেরকে স্পন্সর করছে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে app.ts নামে একটা ফাইল জেনারেট করব। এই টিএস হচ্ছে টাইপস্ক্রিপ্টের এক্সটেনশন, অর্থাৎ টাইপস্ক্রিপ্ট কোনো ফাইল জেনারেট করতে হলে .ts এই এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। তো আমি এই টাইপস্ক্রিপ্ট ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্ট কোড লিখতেই পারি, কারণ আমি আগেই বলেছি টাইপস্ক্রিপ্ট ইজ জাভাস্ক্রিপ্ট। মানে টাইপস্ক্রিপ্ট শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের যে কোডটা আছে সেটার সাথে কিছু এক্সট্রা ফিচার অ্যাড করছে, এর বাইরে আর কিছু না। তো আমরা চাইলে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি টাইপস্ক্রিপ্ট ফাইলের ভিতরে। তো আমি এখানে একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট কোড লিখব। তো আমি এখানে লেট মেসেজ
ইকুয়াল লিখলাম, একটা গ্রিটিং মেসেজ লিখলাম হ্যালো টাইপস্ক্রিপ্ট, এই কথাটা লিখলাম। দেন হচ্ছে আমি এটাকে কনসোল লগ করে দেব, জাস্ট মেসেজটাকে কনসোল লগ করে দেব। তো আমি আগেই বলেছি যে এই টাইপস্ক্রিপ্ট কোড প্রোডাকশন পারপাসে ব্যবহার করা হয় না, শুধুমাত্র ডেভেলপমেন্ট পারপাসে ব্যবহার করা হয়। প্রোডাকশন পারপাসে ব্যবহার হবে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট। তো সামহাউ আমাদের এই টাইপস্ক্রিপ্ট কোডটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করতে হবে। তো গ্লোবালি যখন আমরা টাইপস্ক্রিপ্ট ইনস্টল করেছিলাম, অটোমেটিকলি একটা কম্পাইলার আমরা পেয়ে গেছিলাম, টিএসসি কম্পাইলার। সেই টিএসসি কম্পাইলারের কাজই হচ্ছে এই টাইপস্ক্রিপ্ট ফাইলকে জাভাস্ক্রিপ্ট ফাইলে রূপান্তরিত করা। তো আমি এখন আমার এই টার্মিনালটা ওপেন করব, নিউ টার্মিনাল। এখানে গিয়ে হচ্ছে যদি বলি টিএসসি এবং এই ফাইলটার নামটা যদি বলে দিই app.ts, তাহলে এটা কি করবে, এটা হচ্ছে app.ts অর্থাৎ টাইপস্ক্রিপ্ট যে কোডটা আমরা লিখলাম সেটাকে হচ্ছে কম্পাইল বা ট্রান্সপাইল করে জাভাস্ক্রিপ্ট ফাইলে রূপান্তরিত করবে। যদি আমি এন্টার প্রেস করি, এটা আমাদের এই টাইপস্ক্রিপ্ট ফাইলের জন্য যে ইকুইভ্যালেন্ট জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে সেটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে। কিন্তু আমি আগেই বলেছি এভাবে গ্লোবালি ইনস্টল করে আমরা টাইপস্ক্রিপ্ট ব্যবহার করব না, আমরা ফুল প্রজেক্টটা আগে সেট আপ করবো। আর গ্লোবালি কেন আমরা ব্যবহার করব না, কারণ আপনি আপনার কোডটা যদি কারোর সাথে শেয়ার করেন তাহলে সে কীভাবে বুঝবে যে আপনি আপনার প্রজেক্টে টাইপস্ক্রিপ্ট ব্যবহার করেছেন। তো সেক্ষেত্রে আমি এই টাইপস্ক্রিপ্ট এই দুইটা ফাইল আপাতত আমি আমার ডিরেক্টরি থেকে রিমুভ করে দিব। এবং প্রজেক্টটা সেট আপ করার জন্য আমাদেরকে একটা প্যাকেজ.json ফাইল লাগবে। তো প্যাকেজ.json ফাইলটা আনার জন্য আমি কমান্ড লিখব npm init এবং শেষে যদি -y দিয়ে দিই তাহলে হচ্ছে এক্সট্রা করে আর কনফিগার করতে হবে না, অটোমেটিকলি প্যাকেজ.json ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে প্যাকেজ.json ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে 3টা প্যাকেজ ইনস্টল করতে হবে। সেই 3টা প্যাকেজ কি কি? টাইপস্ক্রিপ্ট অবশ্যই আমাদের লাগবে, টাইপস্ক্রিপ্ট। দেন হচ্ছে যাতে বারবার হচ্ছে কোডটা রিস্টার্ট করা না লাগে সেজন্য আমরা ব্যবহার করব নোডমন, এবং এই নোডমনটাকে সঠিকভাবে সাপোর্ট করার জন্য আমরা আরেকটা প্যাকেজ ব্যবহার করব, সেটা হচ্ছে টিএস নোড বা টাইপস্ক্রিপ্ট নোড। এই প্যাকেজটা ব্যবহার করব। তো আমি এখান থেকে জাস্ট এই 3টাকে রিমুভ করে দিই এবং আমি টার্মিনালটা একবার ক্লিয়ার করি। এখন আমি এখানে লিখতে পারি npm i-d, অর্থাৎ শুধুমাত্র ডেভ ডিপেন্ডেন্সি আকারে এই 3টা প্যাকেজ আমরা ইনস্টল করব। সেই 3টা প্যাকেজ কি কি? টাইপস্ক্রিপ্ট, নোডমন এবং টিএস নোড। এরপর যদি এন্টার করি তাহলে 3টা প্যাকেজ আমাদের প্যাকেজ.json ফাইলে ডেভ ডিপেন্ডেন্সি আকারে অ্যাড হয়ে যাবে এবং ইনস্টলড হয়ে যাবে। এখন যদি আমরা প্যাকেজ.json ফাইলটির দিকে তাকাই তাহলে দেখব ডেভ ডিপেন্ডেন্সি আকারে নোডমন, টিএস নোড এবং টাইপস্ক্রিপ্ট অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে টিএসসি কম্পাইলারটা আছে সেটাকে কনফিগার করতে হবে। তার জন্য একটা tsconfig.json ফাইল আছে, সেই ফাইলটার ভিতরে কিছু চেঞ্জ আনতে হবে। তো আমরা এখানে tsconfig.json ফাইলটা দেখতে পাচ্ছি না, তো সেটা আনার জন্য এখানে একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটা হচ্ছে এটা npx tsc-init। এই কমান্ডটা দিয়ে যদি এন্টার প্রেস করি তাহলে এখানে tsconfig.json নামে একটা ফাইল ক্রিয়েট হবে এবং এখানে গিয়ে দেখতে পারবো যে কম্পাইলার অপশন নামে একটা সেকশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলো হচ্ছে সবগুলো আমরা এক্সপ্লোর করব না, এখানে কিছু কিছু অপশন আমরা দেখব। যেমন হচ্ছে এখানে টার্গেট নামে একটা অপশন আছে, এখানে লেখা আছে ES5। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে আমরা তো টাইপস্ক্রিপ্টে কোডগুলো লিখবো, আমাদের কোডগুলো, তো সেগুলো কম্পাইল হয়ে বা ট্রান্সপাইল হয়ে জাভাস্ক্রিপ্ট ফাইলে রূপান্তরিত হবে। তো জাভাস্ক্রিপ্টের ফাইলে যে রূপান্তরিত হবে সেটা জাভাস্ক্রিপ্টের কোন ভার্সনে রূপান্তরিত হবে সেটা চাইলে আমরা এখানে বলে দিতে পারি। তো আমরা যদি একটু ডান দিকে আগাই তাহলে দেখতে পারবো আমরা ES3 থেকে শুরু করে হচ্ছে আমরা ES নেক্সট পর্যন্ত যে কোনো ভার্সনে কনভার্ট করতে পারবো। তো আমরা এখানে জাস্ট ES 2015 এই ভার্সনটা চুজ করব, ES 2015 এই ভার্সনটা আমি লিখে দিলাম। এবং এরপরে যে সেকশনটা আছে সেখানে লেখা আছে মডিউল, মডিউলের ভিতরে লেখা আছে CommonJS। এটা দ্বারা কি বুঝিয়েছে? এটা দ্বারা বুঝিয়েছে টাইপস্ক্রিপ্ট কোডগুলো যখন কম্পাইল হয়ে জাভাস্ক্রিপ্ট কোডে রূপান্তরিত হবে তখন তারা কোন মডিউল ফরম্যাটিং সিস্টেমটা ব্যবহার করবে।
তখন অ্যাকচুয়ালি কমন জেএস মডিউল ফরম্যাটিং সিস্টেমটা ব্যবহার করবে। এরপরে আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাবো এখানে রুট ডিরেক্টরি নামে একটা অপশন আছে, সেটাকে আমি কমেন্ট আউট করে দিব। এই রুট ডিরেক্টরি বলতে কি বুঝিয়েছে? রুট ডিরেক্টরি বলতে বোঝাচ্ছে আমাদের যে টাইপস্ক্রিপ্ট কোডগুলো লিখবো সেগুলো কোন ফোল্ডারের আন্ডারে থাকবে। তো আমি এখানে বলে দিলাম সোর্স ফোল্ডারের আন্ডারে থাকবে। এরপর দেখেন উপরে আরেকটা অপশন আছে, সেটাকে বলতেছে আউট ডিরেক্টরি। তো সোর্স ডিরেক্টরির ভিতরে আমাদের টাইপস্ক্রিপ্ট কোডগুলো লিখবো। এরপর যখন টিএসসি দ্বারা কম্পাইল হবে তখন সেই জাভাস্ক্রিপ্ট কোডগুলো কোন ফোল্ডারের আন্ডারে থাকবে। তো আমরা এখানে বলে দিলাম যে ডিস্ট ফোল্ডারের আন্ডারে থাকবে। এই দুইটা জিনিস আমরা অ্যাড করে দিলাম। এরপর আমরা সরাসরি চলে যাব প্যাকেজ ডট জেসন ফাইলের ভিতরে। এখানে আমাদের কিছু স্ক্রিপ্টিং লিখতে হবে। তো আমি এখানে টেস্ট নামে একটা অপশন আছে, এটাকে রিমুভ করে দিলাম। এখানে আমরা একটা আলাদা আর একটা স্ক্রিপ্ট অ্যাড করলাম ডেভ নামে, ডেভ, এবং এর ভিতরে আমি জুড়ে দিলাম যে নোডমন, এবং সোর্স ডিরেক্টরির ভিতরে যে অ্যাপ ডট টিএস ফাইলটা আছে সেটা তুমি ওয়াচ করো। তো এখানে যেহেতু সোর্স ডিরেক্টরি নাই সেহেতু আমি একটা সোর্স ডিরেক্টরি ক্রিয়েট করব। প্রথমে সোর্স ডিরেক্টরি ক্রিয়েট করলাম এবং এর ভিতরে অ্যাপ ডট টিএস ফাইলটা লিখবো আমি। তো আমি এখানে নিউ ফাইল এবং এখানে লিখলাম অ্যাপ ডট টিএস, এবং এখানে ওই আগের কোডটাই লিখবো। জাস্ট আমি লিখলাম মেসেজ সমান একটা গ্রিটিং মেসেজ লিখবো, হ্যালো টাইপস্ক্রিপ্ট, এবং এটাকে কনসোল লক করে দেব মেসেজ, এভাবে লিখলাম। এখন যদি আমরা npm run dev এই কমান্ডটা দেই তাহলে কি করবে? তাহলে নোডমনের সহায়তায় সোর্স ডিরেক্টরির ভিতরে যে অ্যাপ ডট টিএস ফাইলটা আছে সেটা রান হবে। তো জাস্ট আমরা একটু ট্রাই করি, npm run dev, এন্টার করলাম, হ্যালো টাইপস্ক্রিপ্ট, এটা আমাদেরকে কনসোল করছে। কিন্তু এখন যদি আমরা টিএস কনফিগ ডট জেসন ফাইলটার দিকে তাকাই, এখানে দেখবো একটা এরর শো করছে। যদি আমি এখানে একটু হোভার করি তাহলে কি বলতেছে এটা আমাকে? এটা বলতেছে স্পেসিফাইড ইনক্লুড পাথস ওয়্যার অ্যান্ড এক্সক্লুড পাথস ওয়্যার, অর্থাৎ ইনক্লুড এবং এক্সক্লুড নামে দুইটা অপশন অ্যাড করতে বলতেছে। তো আমি সরাসরি আমার টাইপস্ক্রিপ্টের কাছে চলে যাব, টাইপস্ক্রিপ্ট ল্যাং ডট অর্গ এই সাইটটাতে যদি আমি যাই, এটা হচ্ছে টাইপস্ক্রিপ্টের অফিসিয়াল সাইট। এখানে গিয়ে হচ্ছে হ্যান্ডবুক সেকশনটাতে ক্লিক করব, দেন হচ্ছে প্রজেক্ট কনফিগারেশনে যাব, সেখানে গিয়ে হোয়াট ইজ এ টিএস কনফিগ ডট জেসন এখানে ক্লিক করব। দেন একটু যদি নিচে যাই তাহলে দেখব এখানে ইনক্লুড এবং এক্সক্লুড নামে দুটো অপশন আছে। এই দুটাকে আমি জাস্ট কপি করব এখান থেকে, এবং আমি আমার টিএস কনফিগ ডট জেসন ফাইলের কাছে চলে যাব। এখানে গিয়ে হচ্ছে আমি এই দুইটা অপশন অ্যাড করে দিব। এটা অ্যাড করে যদি সেভ করি তাহলে দেখবো যে আমাদের এররটা গন, অর্থাৎ এররটা নেই। এখানে ইনক্লুড এবং এক্সক্লুড দ্বারা কি বোঝাচ্ছে? এখানে ইনক্লুড দ্বারা বোঝাচ্ছে যে টিএসসি কম্পাইলার কোন ফাইলগুলো ওয়াচ করবে বা কোন ফাইলগুলো কম্পাইল করবে। তো আমরা এখানে বলে দিলাম যে সোর্স ফোল্ডারের আন্ডারে যা কিছু থাকবে সেগুলো তুমি কম্পাইল করো। এখানে এক্সক্লুড অপশনটা দ্বারা কি বোঝাচ্ছে? এক্সক্লুড অপশনটা দ্বারা বোঝাচ্ছে যে টিএসসি কম্পাইলার কোন কোন ফাইলগুলো ইগনোর করবে। এখানে আমরা বলে দিলাম যে নোড মডিউলসের যে ভিতরে যা যা আছে সেগুলো তুমি ইগনোর করো, এবং যদি ডট স্পেক ডট টিএস নামে কোনো ফাইল থেকে থাকে সেটা তুমি ইগনোর করো। আমরা চাইলে আরেকটা এরকম ফাইল অ্যাড করে দিতে পারি। আমরা বললাম যে স্টার স্টার ডট টেস্ট ডট টিএস এই নামে যদি কোনো ফাইল থাকে, আর যদি এই নামে কোনো ফাইল থাকে স্পেক ডট টিএস এবং টেস্ট ডট টিএস নামে যদি কোনো ফাইল থেকে থাকে সেগুলো তুমি ইগনোর করো। তো আমি আমার টার্মিনালে গিয়ে হচ্ছে এক্সিট করি, টার্মিনালটা একবার ক্লিয়ার করি, আর এখানে গিয়ে হচ্ছে আমি আবার npm run dev এই কমান্ডটা দিয়ে দিই। আমাদেরকে এখানে শো করছে হ্যালো টাইপস্ক্রিপ্ট। কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, এই টাইপস্ক্রিপ্ট কোডটা তো শুধুমাত্র আমরা ডেভেলপমেন্ট পারপাসে ব্যবহার করব, প্রোডাকশন পারপাসে না। তো সামহাউ আমাদের এই টাইপস্ক্রিপ্ট কোডটাকে কনভার্ট করে জাভাস্ক্রিপ্ট কোডে রূপান্তরিত করতে হবে। তো তার জন্য কোনো সিস্টেম আমরা এখনও বানাইনি, তো সেটা আমাদেরকে তৈরি করতে হবে। আমি আবার প্যাকেজ ডট জেসনের কাছে চলে যাব, সেখানে গিয়ে আরেকটা স্ক্রিপ্ট লিখব, এটা হচ্ছে বিল্ড স্ক্রিপ্টটা লিখব। তো এখানে আমি একটা বিল্ড নামে একটা অপশন অ্যাড করলাম, এবং এখানে বলে দিলাম যে টিএসসি, এটা যদি বলে দিই, তারপর যদি আমি npm রান বিল্ড দেই তাহলে হচ্ছে এই টাইপস্ক্রিপ্ট কোডের জন্য যে ইকুইভ্যালেন্ট জাভাস্ক্রিপ্ট কোডটা আছে সেটা ডিস্ট ফোল্ডারের ভিতরে ক্রিয়েট করবে। তো আমি এখানে জাস্ট টার্মিনালটা এক্সিট করি,
একবার ক্লিয়ার করি আরেকবার, দেন হচ্ছে আমি npm run build এই কমেন্টটা দিয়ে দিই, দিয়ে যদি এন্টার করি তাহলে একটা ডিস্ট ফোল্ডার জেনারেট হবে এখানে। এবং দেখেন এই ডিস্ট ফোল্ডারের ভিতরে app.js নামে একটা ফাইল আছে। এটা হচ্ছে এই app.ts ফাইলের ইকুইভ্যালেন্ট একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, আর এই ফাইলটা আমরা প্রোডাকশন পারপাসে ব্যবহার করব। এই টাইপস্ক্রিপ্ট ফাইলটা আমরা প্রোডাকশন পারপাসে ব্যবহার করব না। তো আমাদের এনভায়রনমেন্টটা মোটামুটি সেট আপ। তো আমরা চাইলে আরও কিছু সেট আপ করতে পারি, আর সেই সেট আপটা আমরা করব নোডমনের জন্য। এখানে দেখেন আমরা যখন npm run dev দিচ্ছি সেটা কি করছে, এই নোডমনের আন্ডারে রান হচ্ছে। তো এই নোডমনের জন্য কিছু কনফিগারেশন আমরা তৈরি করব। তো সেটা করার জন্য আমাদেরকে এখানে আরেকটা ফাইল জেনারেট করতে হবে, nodemon.config.json। সেটা কনফিগ করার জন্য এরকম আমরা একটা নাম দিলাম nodemon.config.json। এখানে আমি আমার সেটিংসটা অ্যাড করে দেব। তো আমার সেটিংসটা অলরেডি করাই আছে, আমি জাস্ট সেখান থেকে কপি করে এনে এখানে বসাই দিব। আচ্ছা, আমি আমার সেটিংসটা কপি করে এখানে বসিয়ে দিলাম। তো এখানে কি কি বলতেছে, রিস্টারেবল অপশনের ভিতরে অ্যাড করা আছে আরএস, অর্থাৎ আরএস কমান্ডটা দিলে প্রজেক্টটা অটোমেটিকলি রিস্টার্ট নেবে। তা এরপর নোডমন কি কি ইগনোর করবে সেটা এখানে বলা আছে। এখানে .git নামে যদি কোনো ফাইল থাকে, নোড মডিউলসের ভিতরে যা যা আছে সবগুলো ইগনোর করবে। ডিস্ট ফোল্ডারের ভিতরে যদি কিছু থেকে থাকে সেগুলো হচ্ছে ইগনোর করবে, এবং কভারেজ ফোল্ডারের ভিতরে যদি কিছু থেকে থাকে সেগুলো হচ্ছে ইগনোর করবে। তো অচ করবে কোন ফাইলগুলো, অচ করবে শুধুমাত্র সোর্স ডিরেক্টরির ভিতরে যা যা আছে সেগুলো হচ্ছে ওয়াচ করবে, এবং এনভায়রনমেন্ট হিসাবে সে সিলেক্ট করবে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এবং যেসব এক্সটেনশনগুলো সে সাপোর্ট করবে সেগুলো হচ্ছে জেএস নামে যদি কোনো এক্সটেনশন থেকে থাকে, তারপর জেসন নামে যদি কোনো এক্সটেনশন থাকে, আর টিএস নামে যদি কোনো এক্সটেনশন থাকে, অর্থাৎ টাইপস্ক্রিপ্ট যে ফাইলগুলো আছে সেগুলো। এই কোডটাকে, এই সেটিংসটাকে হচ্ছে আমাদের এই প্যাকেজ.json-এর ভিতরে কানেক্ট করে দিতে হবে। তো আমি এখানে যখন npm run dev কমান্ডটা দিবে তখনই হচ্ছে আমি বলবো যে এই ফাইলটাকে, অর্থাৎ nodemon.config.json ফাইলটা তুমি ওয়াচ করে আসো। তো সেটা ওয়াচ করার জন্য আমি জাস্ট এখানে বলে দিব config, এবং এখানে আমি ওই ফাইলটার নামটা বলে দিব, অর্থাৎ nodemon.config.json এই ফাইলটা বলে দিব। তো আমি জাস্ট আরেকবার হচ্ছে এই ডিস্ট ফোল্ডারটা একটু রিমুভ করে দিব, এবং এখান থেকে এই টার্মিনাল থেকে আমি জাস্ট একবার স্কিপ করব, এবং এখানে ক্লিয়ার করে আরেকবার npm run dev এই কমান্ডটা দিয়ে দেব। তখন হচ্ছে আমাদের টাইপস্ক্রিপ্ট কোডটা রান হবে, এবং এখানে আমাদেরকে শো করবে হ্যালো টাইপস্ক্রিপ্ট। ওকে, এবং হচ্ছে যদি আমরা npm run build এই কমান্ডটা দিয়ে দিই, npm run build, তাহলে কি করবে, এই টাইপস্ক্রিপ্ট ফাইলের জন্য ইকুইভ্যালেন্ট যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে সেটা ডিস্ট ফোল্ডারের ভিতরে জেনারেট করে দিবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের এনভায়রনমেন্ট সেটআপ। পরবর্তী ভিডিওতে আমরা টাইপস্ক্রিপ্ট কেন ইম্পর্টেন্ট এই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং টাইপস্ক্রিপ্টের বেসিক টাইপস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।